হুকুকুল ইবাদের মধ্য থেকে সর্বপ্রথমটা হলো এক মুমিন আরেক মুমিনকে হত্যা করা। এই হত্যার গুনাহকে আল্লাহ তাআলা কোনদিন ক্ষমা করেন না, নাউজুবিল্লাহ। হুকুকুল ইবাদের সর্বপ্রথম হলো মানুষ হত্যা করা অন্যায়ভাবে। সেই দিনও খবরের মধ্যে দেখলাম চাঁদাবাজিরা চাঁদাবাজি করার জন্য বিভিন্ন দোকানপাট ব্যবসায়ীদের কাছে যায়, চাঁদা না দেওয়ার কারণে কি নির্মম ভাবে হত্যা করে। কিছুদিন আগে কি একটা ঘটনা ঘটলো, পাথর দিয়ে মেরে মেরে থেতলিয়ে থেতলিয়ে একটা মানুষকে মারা হলো। কি নৃশংস আমরা হয়ে গিয়েছি, ফেরেশতাদের কথা কার্যকর হয়ে গিয়েছি আমরা। পৃথিবীর মধ্যে মানুষের মধ্যে মানবতা নাই। একটা মানুষ কিভাবে পারে আরেকটা মানুষকে এইভাবে মারতে? এটা মানবতা থাকলে সম্ভব ভাই? একটা পশুকে যদি কেউ হত্যা করে এইভাবে পিটায়, তাও তো আমাদের মাঝে মানবতা তৈরি হয়। আর কি আশ্চর্য ধরনের কাহিনী! মাত্র গুটি ৩-৪ জন মানুষ একটা মানুষকে এইভাবে হত্যা করে ফেললো। আশেপাশে কত মানুষ ছিল, কেউ আগ বেড়ে সেই মানুষটাকে বাঁচাইলো না। এরকম অহরহ ঘটনা আমাদের বাংলাদেশে হইতেছে। শুধু বাংলাদেশে না, পৃথিবীর আনাচে কানাচে মানুষ একে অপরকে বিনা দ্বিধায় হত্যা করে ফেলতেছে। চাঁদার জন্য কিছু চাঁদা যায় না, বা ছুরি মেরে হত্যা করে ফেলছে, গলা কেটে হত্যা করে ফেলছে, পিস্তল মারে হত্যা করে ফেলছে। এই যে মানুষ হত্যা করা, এই মানুষ হত্যা করা এটা হলো হুকুকুল ইবাদ, বান্দার হক নষ্ট করা। এই বান্দার হক যারা নষ্ট করবে এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কশিন কালেও ক্ষমা করবেন। হুকুকুল ইবাদের মধ্যে এই প্রথমটাই হলো বান্দার হক। ২ নাম্বার হলো হুকুকুল ইবাদের মধ্যে থেকে যেই সমস্ত বান্দারা অন্যায়ভাবে অন্যের সম্পদ ভক্ষণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। তোমরা একে অপরের সম্পদগুলা অন্যায়ভাবে ভক্ষণ করিও না। অন্যায়ভাবে যদি সম্পদ ভক্ষণ করো, চিটারি বাটপারি করে এবং প্রতারণা করে যদি অন্য এক ভাইয়ের সম্পদ তুমি আস্বাদন করো, শুধু সম্পদ নয়, হাদিস শরীফের মধ্যে আসছে কোন বান্দা অন্য বান্দার লাখ লাখ টাকার সম্পদ নয়, বরং যদি একটা মেসের কাঠি পরিমাণ সম্পদ আরেক বান্দার অনুমতি ছাড়া নষ্ট করে ফেলে, এটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোনদিন তাকে ক্ষমা করবেন না, নাউজুবিল্লাহ। এই জন্য অন্যের সম্পদ নষ্ট করা থেকে বিরত থাকতে হবে। আজ থেকে আমরা তওবা করব, যাদের সম্পদ নষ্ট করেছি দিয়ে দিব, সম্ভব হলে দিয়ে দিব, সম্ভব না হলে ক্ষমা চাইবো। ওই বান্দার কাছে ক্ষমা পাওয়ার আগ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কোনদিন আপনাকে ক্ষমা করবেন না।